স্যার, আপনি কাকে চান? আমি এই বাড়ি গেস্ট। আমি একটু ভিতরে ঢুকতে চাই। আসুন, ভিতরে আসুন। 5 বছর বিদেশে থেকে ভাইকে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি। ভাই বেশ মনের মতন বাড়ি করেছে। কি সুন্দর বাড়ি বানাইছি রে। লোকটাকে চিনলাম না, জানলাম না, ভিতরে ঢুকতে এলাম। স্যার কিছু বলবো না তো আবার? ও ভাই, ও ভাই, থামেন থামেন। আপনি ভিতরে কি করতে চাইছেন? বুঝলাম না, আমার বাড়িতে আমি যাব, আপনাকে কৈফিয়ত দিতে হবে? আপনার বাড়ি মানে? এই বাড়ি তো মাসুরুল সাহেবের। মাসুরুল সাহেব আমার বড় ভাই। উনি আপনার বড় ভাই মানে? আমি তো এখানে 2 বছর থেকে কাজ করছি, কই আপনাকে কোনোদিন দেখতে পাইনি। দেখেননি? দেখিলেন? আমি মাসুরের ছোট ভাই নাজিবুর। আমি 5 বছর দুবাই ছিলাম। আর কিছু না, ঠিক নাই। আপনি ভিতরে যাইয়েন না তো, থামেন। স্যার বলেছে বাড়িতে বাইরের লোক কোনো অ্যালাউ নাই। ভাই, আপনি বেরোন তো বেরোন, আমার চাকরি থাকবে না তখন। আরে আমার বাড়ি আমি যাব, আপনার কোনো সমস্যা? আরে না না না, আমার চাকরি থাকবে না তখন। আসেন আসেন তো আসেন, আসেন 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 টক্করে আসেন। আরে আপনি আসেন তো আসেন। আরে আপনি আসেন আসেন। আরে যা, আরে স্যার আমাকে মানা করেছে। আরে বেরোন বেরোন বেরোন, চলেন তো চলেন চলেন। আরে নাজিবুরের গলা লাগছে তো, আমার ছেড়ে দিয়েছি। আমার ছেড়ে চলে এসছে, আমার আর কোনো চিন্তা নাই। ভাগতে এসেছিস, আমার আর কোনো চিন্তা নাই। এই দারোয়ান ছাড়, তুই কাকে ধরছিস? কেন আপনি জানেন না? হ্যাঁ, বাইরেকার লোককে বাড়িতে ঢুকতে দিতে মানা করেছে। ও আর কেউ না, ও মাসির ছোট ভাই, ও আমার বেটা। তুই বাইরের লোক কাকে বলছিস? তুই যে মাটিতে পা দিয়েছিস, ও মাটিও আমার কিনা। আর এই আমার বাড়িটা কষ্টে ধামার টাকায় তৈরি। বাহ, তোমাকে তো এই বাড়ির মালিক হওয়া দরকার। তা তুমি এই বাড়ির মালিক হয়ে রয়েছে কেন? হ্যালে শুন বাপ। এই জমিতে কি ব্যাপার রে? স্যার, আপনি জমি সাফ করার লেগে মুনিশ লাগাইতে পারলেন না, তাই মুনিশ লাগাইছি। বাড়ি মালিক তুই না আমি? হ্যাঁ, কেন আপনি? তুই মুনিশ লাগাইছিস না, মুনিশের টাকা কে দিবে? স্যার আপনি? আমি দেবো, তো আমার কাছে শুনিসনি কেন? সরি স্যার। আর আমার আব্বা কই? স্যার, ওইটা ইটগুলা গোছাইছে। জলদি ডেকে লাই। জি স্যার, যাচ্ছি। পালা পালা পালা, এক্ষুনি স্যার, আমি তো ওর সাথে পরে কথা বলছি। পালা পালা পালা। চাচা চাচা, বড় বাবু আপনাকে ডাকছে। করছো কি হলো বাপ? তুমি কোথায় থাকো? এই ঘাস পরিষ্কার করার লেগে বাইরে হনে মুনিশ লাগতে হচ্ছে। বাপ, ওরে ইটগুলা গুছিয়ে দিচ্ছিলাম, আর আমার মাথাটা দুদিন থেকে যা জ্বর, জানিস, যে আমি ঠিক মতো কাজও করতে পারছি না। মাজায় ব্যথা, সারাদিন তো বসে থেকে থেকে মাজায় ব্যথাটা বাড়াইছো। একটু কাজ কাম করলে তো হয়, সব কাজের বাহানা। দাঁড়ান, দক্ষিণ যা বাহানা কাজে লাগা। আর বাইরে হনের জন্য একটা মুনিশ না আসলে আসা হয়। আমাকে টাকা মেশিন আছে, তোকে দেবো। আজ থেকে সব কাজ আমার আব্বা করবে। বাবা যাও। ঠিক আছে বাপ, আমি সব ঘাস পরিষ্কার করে দেবো। বাহানা। চলো গো, চলো চলো চলো। ওই যে নাটক শুরু করে দিছে, কাজের কথা বললে মাথা ঘুরে। দাঁড়ান, ধরে তোলা তোলা, পানি মানি ঢালকা। জি স্যার, তুলাইছি। যা মাথায় পান ঢাল। চাচা উঠুন উঠুন উঠুন, আপনার কি হলো বল চাচা? চাচা চাচা চাচা, এরা বসেন। ও কি কুলাঙ্গ ছলি করে। ও ছেলে না বাকিয়া, ও এক গাছাই কুলাঙ্গ রে। আমার জীবনের কষ্ট কোনোদিনই যাবে না। ভাই, আসসালামু আলাইকুম। আমি কি শুনছি? থাম। তুই বারণ করিস না, বাড়িতে যাকে তাকে ঢুকতে দিবি না। স্টুপিড কথা খা। স্যার, আমি মানা করেছি কতবার, তা ওই লোকটা ঢুকে পড়েছে। যাকে তাকে মানে? তুমি কি বুঝাতে চাইছো? এবারে আর তো নাই রে বাবু,
এই বাড়ি তোর ভাইয়ের হয়ে গেছে। আমার নেই মানে? আমি দুবাইয়ে 5 বছর থেকে আমি দিন রাত এক করে এসেছি, দিন রাত থেকে আমি লাখ লাখ টাকা পাঠাইছি। আমার নেই মানে? আমার এই বাড়ি করার জন্য দুবাইয়ে আমি লক্ষ লক্ষ টাকা পাঠাইছি, আর আমার নেই মানে? আর তুমি কি বলছো? হ্যাঁ এই বাড়ি আমার, এই যে তার ডকুমেন্ট। এই বাড়ি তো আমার হওয়ার কথা। আরে এবার তো আমার ভাইয়ের নামে। দেখলি তো, এবার যা। কি বলবো বাপ, শখের বাড়িটা বিক্রি করে তোকে বিদেশে পাঠাইলাম সুখ শান্তির থাকার লেগে, সেটা আর আমার হলো না রে বাপ। আমার কপালেরই দোষ, দু মুঠো ভাতের লেগে আমি আরেক ছেলের চাকর। প্রবাসে আমার বন্ধুরা বলতো কার উপর অন্ধবিশ্বাস করিস না, তাদের কথাটা যদি আমি শুনতাম তাহলে এই ধোকাটা আমাকে খেতেই করি। তারপরও আফসোস নেই, কারণ আমার ওপর আমার বাবা মায়ের দোয়া আছে। এই দেখো আমার হাত পা সব সুস্থ আছে, আমি এখনো বেঁচে আছি। এই বাড়ি একটা কেন 10টা করতে পারবো। যাও, তোমাকে এই বাড়ি দিয়ে দিলাম, আল্লাহকে হিসাব দিও। আব্বা এসো, এই বেইমানের বাড়িতে আর 1 মিনিটও না। এসো আব্বা, চলো। হায় রে সন্তান। প্রবাসী মানুষ ইনকাম করে প্রিয় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য, আর সেই প্রিয় মানুষরা যখন বিশ্বাসঘাতকতা করে তখন আর কিছু বলার থাকে না। আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।